আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি রোজার গুরুত্বপূর্ণ মাসালা। আমরা সেহরি খাওয়ার পর আমাদের ধোঁয়া ঢেকুর হলে কিছু খাবার উপর দিকে উঠে যায়, আর সেই খাবার গলা পর্যন্ত এসে আবার কিছু পানি বা খাবারের কিছু অংশ আবার ভিতর দিকে চলে যায়, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ভিতর দিকে চলে যায়, বা ঢুক গেলার কারণে ভিতরে চলে গেল। তখন আমরা চিন্তিত হয়ে পড়ি যে ঢেকুর হলো এবং কিছু খাবার উঠলো, সেটা আবার ভিতরে চলে গেলো, তাহলে আমার রোজা ভেঙে যাবে। জি না, ধোঁয়া ঢেকুর হওয়ার কারণে যে খাবার বা পানি উঠেছিল গলা পর্যন্ত আবার তাই ভিতরে চলে গেল, এটাতে রোজার ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। কুল্লি করে ফেলে দেওয়ার পর যে শীতল ভাবটা, পানির যে ছোঁয়াটা আমাদের ভিতর মধ্যে থাকে, সেটা থুতুর সঙ্গে ভিতরে যায়। আর এটাতে আমরা চিন্তিত হয়ে পড়ি, এই তো থুতুর সঙ্গে পানির শীতল ভাবটা তো আমি ঢুক গিলে নিলাম, ভিতরে চলে গেলো, তাহলে আমার রোজা ভেঙে যাবে। আর কুল্লি করার পর তাই আমরা বারবার থুতু ফেলতে থাকি, কারণ কুল্লি করলাম ভিতরে পানি আছে। জি না, এরকম করার কোনো দরকার নেই। আপনি মুখে কুল্লি করলেন, মুখ হাত ধুলেন, মুখে পানি ভরে কুল্লি করলেন, আর কুল্লি করার পর সম্পূর্ণ পানিকে আপনি ফেলে দিলেন, এটাই যথেষ্ট। সম্পূর্ণ মুখের পানিকে ফেলে দিলেন, তারপরে মুখে যে পানির শীতল ভাবটা বা পানির ভাবটা যে আমার মুখের ভিতরে লেগে থাকে, সেটা থুতুর সঙ্গে ভিতরে যদি যায়, তাতে রোজার কোনো ক্ষতি হবে না।